এই কাসেম, আমি লোকটা কেমন? জি হুজুর, আপনি এলাকার একজন গণ্যমান্য সৎ লোক। আরে শোনা, কি হয়েছে তোমার? তুমি পা ধরতেছে কেন? শোনা, কি হয়েছে? হুজুর, আমার আম্মু তো অসুস্থ, 5,000 টাকা লাগতো, 1 সপ্তাহ পরে দিয়ে দিতাম। টাকা? টাকা কোনো বিষয় না। তুমি 5,000 টাকা নিবা, তা দিবানের সমস্যা নেই, কিন্তু অন্য জায়গাতে যদি তুমি টাকা নিতা তাহলে তোর সুদ টুদ দেওয়া লাগতো। তা আমি তোমার দিবা না, তুমি হলো 1 সপ্তাহ পরে 5,000-এর বদলে 10,000 টাকা দিবা। হুজুর, 10,000 টাকা তো আমার 1 সপ্তাহের মধ্যে শোধ করা সম্ভব না, আমি টাকা নিতাম। এই কাসেম, টাকা কি লোকের ফাও দেবো না আমি? সালাম ভাই না, এ মাথা ছাও করে বসে আছে কেন? কোনো অসুবিধা মনে হয় কিনতিস না নাকি? কই গিয়ে দেখি দিন দেই। আসসালামু আলাইকুম সালাম ভাই, মাথা ছাও করে বসে আছে, কোনো অসুবিধা? ওয়ালাইকুম আসসালাম। কি আর বলবো ভাই, আমার মা অসুস্থ, ওই মকবুল সাহেবের কাছে গেছিলাম, সে উনি সুদের টাকা ছাড়া দেবে না, তা আমি তো সুদ শোধ করা সম্ভব না, এখন টাকা নিয়ে বড় চিন্তায় আছি। আমার কাছে তো অত টাকা নেই, তো এই যে ক টাকা আছে এই ক টাকা নেও, তোমার মা চিকিৎসা করো, তুমি পারলে পরে শোধ করে দিয়া, না পারলে তোমার দেওয়ার দরকার নেই। হুজুর, ওই সে বারেক এই মাসে আপনার সে সুদের টাকাটা দেয়নি এখনো। এই বারেক, ও শোনা বারেক, এই মাসের সুদের টাকা তো দিলে না। হুজুর, এই বছর তো টমেটো চাষ করিলাম, তা টমেটোর দাম বেশি একটা ভালো না, তাই এই মাসে টাকাটা আমি দিতে পারবো না। ওই শালা বারেক, তুই বললি কি তুই টাকা দিবি মানে তোর বাপ দেবে? শোনারা এইভাবে কেউ করে? এইভাবে কেউ আমার কাছে ধরে? হ্যাঁ, টাকা পায় মানুষটা এইভাবে টাকা। হুজুর, তাহলে এই মাসে টাকাটা একটু মাফ করে দেন আমার। আরাম দাদা, সুদের টাকা মা। এই সত্তর ভাই বউ, তুমি তো আর টাকা পয়সা নেও না, কোনো জায়গায় টাকা পয়সা খনি পাইছো? চাচা, আপনি তো সুদে টাকা দেন, ওই সাইডে রহিম ভাইয়ের কাছ থেকে টাকা নিলে সুদ দেওয়া লাগে না, যদি কোনো সমস্যা হয় টাকা মাফ করে দেয় পুরো টাকায়। হুজুর, ওই পাড়ার রহিম তো আপনার ব্যবসা লাল বাতি জ্বালাই দেবে, আপনার কোনো একটা ব্যবস্থা নেওয়া লাগবে। ওই শালার রহিমের ব্যবস্থা করবোই, একটা ব্যবস্থা হবে। কোন দিল কিটা? হ্যালো, কি বিস? আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে? এই কোন হসপিটালে? হ্যাঁ, ঠিক আছে, আমি আসছিস। তোমরা তো সবাই তো জানো আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে। আমার তো সয় সম্পত্তি ছিল, সব তো বেশি কিনে আমি ট্রিটমেন্ট করাইছি, তাও এখন অনেক টাকা লাগবে। তা তোমরা আগে তো আমি বহুত সাহায্য করেছি, তা তোমরা দেখো আমার কেউ কিছু দিতে পারো কিনা? ভাই, আমরা টাকা কোনে পাবো? অতগুলো টাকা আমরা তো আপনার কাছে আরো ধার দেনা করে চলি। চাচা, আমাদের কাছে তো টাকা পয়সা নেই, তা ওই দক্ষিণ পাড়ার মকবুল সাহেব মানুষের টাকা ধার দেনা দেয়, আপনি তার কাছে যেতে পারেন। হুজুর, ওই সে রহিম, ও কিন্তু আমাদের সুদের ব্যবসা কিন্তু বারবার লাল বাতি তুলে যাচ্ছে, ও কিন্তু একটা ব্যবস্থা করা লাগবে। এই রহিম ভাই বউ, ভিতরে এসো, এই টুলটা দাও বসার জন্য। চাচা, আমার বিশাল বিপদ। চাচা, আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি। আমার তার সয় সম্পত্তি ছিল, সব বেশি কিনে সব খরচ করে ফেলাইছি, তারপরও ট্রিটমেন্ট শেষ হয়নি, আর মাত্র 5 লক্ষ টাকা লাগবে। চাচা, আপনি তো টাকা দেন, আপনি আমার 5 লক্ষ টাকা দেন, আমি কিছুদিনের মধ্যে আপনার টাকা শোধ করে দেবো। চাচা, শালা, অনেকদিন তোর বাগে পাই না, আজকে তোর বাগে পাইছি। তুই আমার সুদরি ব্যবসা লালবাতি তুলে দিচ্ছিস, তোর আজকে একটা ব্যবস্থা যেটা করবো আমি। আচ্ছা, 5 লাখ টাকা কোনো বিষয় না, আমি তো লোকের টাকা দিলে সুদ ছাড়া তো দেইনি, কিন্তু তোমার টাকা দেবো, কোনো সুদ দেওয়া লাগবে না, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার টাকা দেবো 5 লাখ, তুমি 1 মাস পরে ফিরাই দেবো আমার। আর তুমি তো জমি দেওয়ার সব বন্ধ রেখে গেছো শুনলাম, তাহলে তো সমস্যা, তাহলে একটা আপনার সাদা কাগজে সই দিতে হবে আমার। এই কাশেম, এই সাদা কাগজটা পাই কত? হুজুর, এই নেন। ধরো 5 লাখ টাকা। শোনো, তুমি টাকা দিচ্ছি, যদি 1 মাসের ভিতরে টাকা না দিতে পারো, তাহলে সাদা কাগজে আমার যা খুশি মন চায় তাই লিখবো, বলো। হুজুর, আপনি কি পাগল? আপনি ওকে এমনি এমনি ছেড়ে দিলেন, ও সুদের টাকাটা নিলেন না? এই কাশেম, তুই আমার পাগল বলছিস? আমি হলো পাক্কা খেলোয়াড়। 1 মাস ওরা দেখবি ও টাকাই দিতে পারবে না, এরপরে দেখবি কি ব্যবস্থা করতে হয়। হুজুর, রহিম সাহেবের সে টাকা তো 1 মাস হয়ে গেল, আমি সে টাকা দিল না। এই কাশেম, এইখানে লেখ যে মকবুল সাহেবের কাছ থেকে 5 লাখ টাকা নেওয়া হয়েছে,
যদি 1 মাসের ভিতরে না দেওয়া হয় তাহলে তো হাত কেটে নেওয়া হবে। আমি তো এলাকার চেয়ারম্যান, কিন্তু আমি তো কোনো সুদের বিচার করিনি। এখন তোমরা যেহেতু সুদ নিছাও, তোমরা এই দুজন মীমাংসা করো। চেয়ারম্যান সাহেব, আমি আসলে টাকা সুদই দেইনি। আমিও টাকা দেওয়ার সময় বলছিলাম যে 5 লাখ টাকা দিচ্ছি, 1 মাসের ভিতরে তুমি দিবা। এখন 1 মাস পর দিতে পারতেছে না, আমার কাগজে লেখা আছে হাত কেটে নেবো। তাহলে একটা হাত কেটে নিতে চাচ্ছি আমি। তোকে কাগজটা একটু দেখি। চাচা, এই লেখা যখন আছে কাগজে হাত কেটে নেবেন, তাহলে হাতটা কেটে নেওয়া কি করবো? কাগজটা দেন। চেয়ারম্যান সাহেব, এখানে লেখা আছে রহিম ভাইয়ের হাত কেটে নেবে। তা মকবুল সাহেবের 2 ঘন্টার ভিতরে হাত কেটে নিতে বলেন, আমরা রহিম ভাইয়ের ডাক্তার বাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এখনই কাটবো আমি। চেয়ারম্যান সাহেব, এখানে হাত কাটবে লেখা আছে, কিন্তু 1 ফোঁটা রক্ত পড়বে এটা কিন্তু লেখা নেই। মকবুল সাহেব, আপনি ওনারে হাত কাটতে পারবেন, কিন্তু 1 ফোঁটা রক্ত যেন না বেরোয়। এখন আপনি কিভাবে কাটবেন আপনি জানেন। হুজুর, এখানে তো অনেক লোক, তো আমরা জিততেছে, আমরা ফেসে গেলাম। এত অনেক লোক, এটা তো রীতিমতো কি মারে, কি করবেন? চলেন আমরা পালাই।